এনসিপি নানা নাটক মঞ্চস্থ করে নির্বাচনকে প্রলম্বিত করছে। একই সঙ্গে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘমেয়াদী করারও পায়তারা করছে, এমনটা মনে করছেন বিএনপি সহ যুগপৎ আন্দোলনের নেতারা। আর সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ এখন সংশয় ও অনাস্থার মধ্যে আছে বলে মন্তব্য তাদের। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের ব্যানারে এই আলোচনা সভা। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অভ্যুত্থানে অংশ নেয়া আন্দোলনকারী দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের ব্যবস্থা না করলে যে পরিস্থিতি তৈরি হবে তার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনারা সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হওয়ার মতো কোনো বিষয় মেনে নেবে না জনগণ। 6 মাসে যারা করতে পারেননি, আগামী 6 বছরের সময় পেলে আপনারা যে সত্যি সত্যি কিছু করতে পারবেন, এর কোনো প্রমাণ আছে? এর কোনো গ্যারান্টি আছে? এটাকে বিশ্বাস করবার যৌক্তিক কোনো কারণ আছে? আপনাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেকগুলো কারা দেশ চালাচ্ছেন, বোঝা যাচ্ছে না। সবচেয়ে বড় টাস্ক হলো নির্বাচন সম্পর্কে ব্যবস্থা করা, সংস্কারের ব্যবস্থা করা। একটা সংস্কার এই সরকার এখন পর্যন্ত করতে পারে নাই। জাতীয় প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে এমন গল্প সাজিয়ে জনগণকে ভুলিয়ে রাখা যাবে না। যারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার করে বিএনপির নামে কুৎসা রচনা করছে, তার শক্ত জবাব বিএনপিকে দিতে হবে। ছাত্ররা নিজেদের প্রস্তুত না করে সরকারের দায়িত্ব নিলে দেশ ভুল পথে পরিচালিত হবে বলেও মনে করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে হবে, তোমরা তো তোমাদের আন্দোলন শুরু করেছিলে কোটার জন্য, চাকুরির জন্য। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।